কারণ डर के आगे जीत है। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। তো আছেই, তবে তার থেকে অনেক বেশি আছে এক্সাইটমেন্ট। বন্ধুরা, এই মন্দিরটি 51 শক্তিপীঠের একটি অংশ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মেঘালয়। আজকে হচ্ছে আমাদের এপিসোড 3 এবং ফাইনাল এপিসোড। কালকে আমরা যে হোমস্টেতে ছিলাম আমরা কালকে মাওরিয়াংখাং ট্রেক করে নওয়েট গ্রামে এসে আমরা কাল রাতে ছিলাম। সৌরভ, আজকের দিনে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ। তো চলো ওখানেই দেখা হবে তোমাদের সাথে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, একদম সাথে থাকো। এই হচ্ছে নোওয়েট ভিলেজের পার্কিং এরিয়া। কাল রাতে আমরা নোওয়েট ভিলেজে ছিলাম। তোমরা যদি শিলং থেকে ডে ট্যুর প্যাকেজে বেরাও, সেক্ষেত্রে ডাউকি দেখলে, ডাউকির পর মাউলিলং ভিজিট করলে, মাউলিলং দেখার পর এই লিভিং রুট ব্রিজ দেখে তোমাদেরকে শিলং ব্যাক করতে হবে। তোমাদের কাছে কোনো অপশান নেই। কিন্তু তোমরা যদি মনে করো যে মাউলিলংয়ে স্টে করবে, সেক্ষেত্রে ডাউকি দেখার পর মাউলিলং ভিজিট করলে, মাউলিলং দেখার পর লিভিং রুট ব্রিজ না দেখে তার পাশে যে ভিলেজটা আছে নোওয়েট ভিলেজে নাইট স্টে করলে, ঠিক তার পরের দিন নোওয়েট ভিলেজ থেকে তোমরা লিভিং রুট ব্রিজ কভার করতে পারবে এবং পরবর্তী তোমাদের যে সাইট সিন আছে সেখানে তোমরা বেরিয়ে যেতে পারবে। এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে মাউলিলং থেকে লিভিং রুট ব্রিজের ডিস্টেন্সটা অনেকটাই বেশি। প্রায় বহু সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, আবার অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। কিন্তু তোমরা যদি এই নোওয়েট গ্রাম থেকে লিভিং রুট ব্রিজটা কমপ্লিট করবে, সেক্ষেত্রে মাত্র সামান্য কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, আবার সব কিছু দেখার পর খুব সহজেই উপরে উঠে আসতে পারবে। এই যে প্রাচীন গাছটা দেখতে পাচ্ছ, এই প্রাচীন গাছটার শিকড়গুলোর সাহায্যেই এই পুরো ব্রিজটা তৈরি হয়েছে। লিভিং রুট ব্রিজ মাউলিলং এবং নোওয়েট গ্রামের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। আজকের দিনের ফার্স্ট ডেস্টিনেশন লিভিং রুট ব্রিজ আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ডাউকি রিভার। নোওয়েট ভিলেজ থেকে লিভিং রুট ব্রিজ যেতে মাত্র 3 থেকে 5 মিনিট লাগবে, তাই আমরা খুব সহজেই লিভিং রুট ব্রিজ পৌঁছে গেছিলাম। এখন লিভিং রুট ব্রিজ দেখার পর ডাউকি রিভারের দিকে যাচ্ছি। তবে যেটা ছাড়া আমাদের যাত্রা শুরু হয় না, সেটা ভাই কি? হর হর মহাদেব। লিভিং রুট ব্রিজ থেকে ডাউকির ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। আর এই হচ্ছে আমাদের ডান দিকে বাংলাদেশের বর্ডার। A few moments later. ফাইনালি আমরা ডাউকি পৌঁছে গেছি। উপর থেকে ডাউকির জলটাকে দেখতে আর লাগছে না বন্ধুরা, জাস্ট ফাটাফাটি। ডাউকিতে পৌঁছে পার্কিংয়ে আমাদের গাড়ি রেখে আমরা বোটিংয়ের দিকে এগাচ্ছি। তবে বোটিং করার আগে কিছু খাবার কিনে নেবো আমরা। ভারত মাতা কে। বলো ভিক্টরি সাইন। ওই দেখো কি করছে। এখন আমি রয়েছি এশিয়াস ক্লিনেস্ট রিভার ডাউকিতে, আর আমার সাথে আছে এশিয়ার ওল্ডেস্ট ফুটবল ক্লাব মোহনবাগান। জয় মোহনবাগান। ডাউকি রিভারে কিছুটা বোটিং করার পর একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখানে বাকি বন্ধুরা স্নান করছে। এই যে সন্দীপ, পুরো রেডি সবাই স্নানের জন্য। হ্যালো ফ্রেন্ডস, এই লিজে ব্রাদার ডাউকি রিভারে স্নান করছি। এশিয়াস ক্লিনেস্ট রিভারে স্নান করার মজাই আলাদা। মজাই আলাদা।
ডাউকিতে বোটিং ফেয়ার হচ্ছে 800 টাকা পার বোট 45 মিনিটসের জন্য। তবে তোমরা যদি চাও এটাকে এক্সটেন্ড করতে পারো, যে চালায় নৌকা তাকে তোমার কথা বলে নেবে এবং তাকে যদি এক্সট্রা টাকা দিয়ে দাও, আমরা যেমন 500 টাকা দিয়েছি এক্সট্রা, তো তোমরা যদি 500 টাকা বা 1000 টাকা এক্সট্রা দাও, যতক্ষণ তোমরা চাইবে মানে তোমাদের টাইম মতো তোমরা বোটিং এর টাইমিংটাকে বাড়াতে পারবে। হ্যালো, হ্যালো, হেভি দারুণ এক্সপিরিয়েন্স আমাদের ডাউকিতে স্নান করার। এশিয়ার ক্লিনেস্ট রিভার, জল এত স্বচ্ছ, তোমরা এসে অবশ্যই যাদের ঠান্ডা লাগার সমস্যা নেই তারা অবশ্যই স্নান করো, খুব মজা পাবে। এই যে এপার ওপার দেখতে পাচ্ছ, আমি ডাউকি নদীর এপার ওপার করলাম। খুব সুন্দর ঠান্ডা জল, সাঁতার করে মজা পাবে। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। Tomorrow. কাল ডাউকিতে বোটিং করে অনেকটা বিকেল হয়ে যাওয়ার জন্য ডাউকির ঠিক পাশে একটা জায়গা আছে স্নো পেডাং, সেখানে কাল রাতে আমরা ছিলাম এবং আমরা আজ সকালে ব্রেকফাস্ট করে জিপলাইন করতে যাব। এই সেই চরম মুহূর্ত যেখানে জিপলাইন করার জন্য ভয় তো আছেই, তবে তার থেকে অনেক বেশি আছে এক্সাইটমেন্ট। বন্ধুরা, এই স্নো পেডাংয়ে তোমরা প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি পেয়ে যাবে। আমরা তাদের মধ্যে থেকে জিপলাইন চুজ করে নিয়েছি। ডাউকিতে যেখানে বোটিং পয়েন্ট আছে সেখান থেকে স্নোপেডাংয়ের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিট। আমার সাথে বাকি 3 জনেরও এটা লাইফের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। আমাদের 4 জনের মধ্যে আমি সবার প্রথমে যাব, আমার পরে যাবে সৌরভ, তারপরে সন্দীপ এবং সবার লাস্টে যাবে ভোলু। এই জিপলাইনের হাইটটাও কিন্তু যথেষ্ট, আর নিচে আছে ডাউকি রিভার। হ্যালো, লাইফে ফার্স্ট টাইম জিপলাইন করতে যাবো, খুব এক্সাইটেড। হালকা একটা তো নার্ভাসনেস লাগছে, দেখা যাক কি হয়। A few moments later. ফাইনালি আমার জিপলাইন করা কমপ্লিট। আমাকে তাড়াতাড়ি করে উপরের দিকে উঠতে হচ্ছে যাতে ভলুর জিপলাইনটাকে ফ্রেমবন্দি করতে পারি। আর সন্দীপ সৌরভ ওই পারে আছে, ওরা জিপলাইন করে এপারে ফিরবে। জাস্ট আমি কমপ্লিট করলাম, এবার ভলুর বাড়ি। বলো। এই তো ভীষণ এক্সাইটেড, কমপ্লিট তো করবই। আমার বন্ধু সন্দীপ একটু আগেই গেছিলো, মানে ভলুর আগে সন্দীপ ছিল, সন্দীপের আগে সৌরভ, স্টার্টিং আমি করেছিলাম। হাঁপিয়ে গেছি। সন্দীপ ফিরছে ওখান থেকে, আমি দেখাতে পারবো না গোপ্রো দিয়ে। সো ফাইনালি আমরা কমপ্লিট করে ফেলেছি আজকের দিনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি। কি ভাই? একদম ভাই, একদম আমাদের জিপ লাইনিং ব্যাপারটা এত একটা অ্যাডভেঞ্চারাস ছিল, মারাত্মক ব্যাপার ছিল। আমার তো প্রথমবার আমি ভাবতেই পারছিলাম না, কারণ আমার এমনিতে খুব উঁচু থেকে নিচে দেখলে ভয় লাগে, ভয় আছে একটা। হ্যাঁ, তো ভাবতে পারিনি যে আমিও করতে পারবো। দারুণ মজা হয়েছে, ও যে করেছে সিরিয়াসলি আমিও ভাবতে পারিনি এটা। এটা দারুণ লেগেছে, একটা আলাদা মারাত্মক অনুভূতি। আর সৌরভ কিছু লাস্টে কিছু একটা বলে গেল ভাই, কি বলি? ও বলছে যে ওইটা করার পরে ওর নাকি এখন হার্নেস ছাড়াও চলে যাবে। এতে সন্দীপ কি বলবি? হার্নেস ছাড়াও চলে যাবো, তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ। অ্যাকচুয়ালি ওদের 3 জনের ভয় লেগেছিল, আমার ভয় লাগেনি, কারণ আমি আমার জ্যাকেটের পকেটের মধ্যে মাউন্টেন ডিউ নিয়ে নিয়েছিলাম। আলাদাই মাউন্টেন ডিউটা খেয়ে আমি গেছি, কারণ ডারকে আগে জিপ লাইনের পর আজকের দিনে আমাদের লাস্ট সাইট সিন হচ্ছে মাতা রানীর মন্দির। এই মন্দিরটা জয়ন্তিয়া হিলসে অবস্থান করছে। কালকে যে আমরা ডাউকি রিভার দেখেছি, এই ডাউকি রিভারও কিন্তু জয়ন্তিয়া হিলসেরই অংশ, তবে শিলং চেরাপুঞ্জি খাসি হিলসের মধ্যে অবস্থান করছে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। স্নো পেডাং থেকে এই মন্দিরটাতে আসতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে আমাদের। মন্দিরের সামনে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। বন্ধুরা, এই মন্দিরটি 51 শক্তিপীঠের একটি অংশ। এখানে মা কামাখ্যার বাঁ পা পড়েছে। আগে এখানে নরবলি হতো, তবে ইংরেজরা আসার পর থেকে নরবলি বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে ছাগলকে মানুষ রূপে সাজিয়ে বলি দেওয়া হয়। মন্দিরের পুজো দুপুর 12টার সময় হয়, ফলে আমরা যে সময় মন্দিরে ঢুকেছি পুজো দিতে পারিনি, শুধু দর্শন করতে পেরেছি। এশিয়ার সবথেকে পরিষ্কার নদী ওটা। সো ফাইনালি আমরা দুর্গা মায়ের মন্দির দর্শন করলাম।
tomorrow. কালকে দুর্গা মায়ের মন্দির দর্শন করার পর আমরা ঠিক করেছিলাম যেভাবেই হোক আমরা গুয়াহাটি পৌঁছাবো। আমরা কালকে যে জায়গাটায় ছিলাম, জয়ন্তিয়া হিলসের যে মন্দিরটায় আমরা কালকে ছিলাম, সেখান থেকে শিলং পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 2.5 ঘন্টার মতো, এবং শিলং থেকে গুয়াহাটি ঢুকতে আমাদের সময় লেগেছিল ওই 3 থেকে 3.5 ঘন্টা। তো আমরা ঠিক কাল রাতে 10:30টার মধ্যে গুয়াহাটি ঢুকে গেছিলাম, নালে আজকে সকালে মা কামাখ্যার মন্দিরে পুজো দেওয়া সম্ভব হতো না। গুয়াহাটি পৌঁছে সেই হোটেলেই ছিলাম যেটাতে ঠিক প্রথম দিন ছিলাম, হোটেল পূজা প্যালেস। এই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। কামাখ্যা মন্দির ঠিক গুয়াহাটি শহরের উপরে, মানে পাহাড়ের উপরে অবস্থিত, যেখান থেকে পুরো গুয়াহাটি শহরটাকে ভালোভাবে দেখা যায়। মন্দিরে পৌঁছে জানতে পারলাম আজকে একটা বিশেষ দিন, আজকে মা কামাখ্যার বিয়ের লগ্ন, ফলে মন্দিরকে খুব ভালোভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। আমরা এখন মন্দিরের লাইনে আছি। ফাইনালি জেনারেল লাইনের কুপন পেয়ে গেছি। জেনারেল লাইনের কুপন পেয়েছি। আজকে দর্শন পাক্কা। আজকে দর্শন আমাদের হবেই, গর্ভগৃহের দর্শন আজকে হবেই। আশীর্বাদ আজকে আমরা 4 জন নেবই। একদম একদম। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। মন্দিরে পৌঁছে আমরা ভিআইপি লাইনের টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে জেনারেল লাইনের টিকিট কেটে লাইন দিলাম। ফাইনালি 11 ঘন্টা 15 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে তারপর মায়ের পুজো দিতে পেরেছি, এবং পুজো দেওয়ার পর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ব্লগটার সঙ্গে সঙ্গে এন্টায়ার মেঘালয় সিরিজটাকে এখানেই শেষ করলাম। সন্দীপ, খুব সুন্দর একটা জার্নি আমরা করলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তোমরা ইউটিউবে যে নর্মাল যে মেঘালয়ের ব্লগিংয়ে যে ভিডিওগুলো দেখো বা যে স্পটগুলো দেখো, সেগুলো কিন্তু আমরা যাইনি। তো যেগুলো ইউজুয়াল যেগুলো নয়, হাটকে যেগুলো প্লেস রয়েছে, যেমন ধরো মাউরিয়াং খাং, ঠিক আছে, তারপর ধরো জিপলাইন বা এই যে শক্তিপীঠ যেখানে মায়ের লেফট থাইটা পড়েছিল, জয়ন্তী টেম্পল, এগুলো কিন্তু সমস্ত তোমরা ভিডিওসে পাবে না, ইউজুয়াল ভিডিওসগুলো। একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হলো জিপ লাইনিং, আর সম্পূর্ণ এন্টায়ার ট্রিপটা মারাত্মক, খুব উপভোগ করেছি। থ্যাংক ইউ।